শরতের আকাশ আর কাশফুলে দোলা জানান দিচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আসতে চলেছে। আর পুজো মানেই সেখানে ঢাকের বাদ্যি চাই চাই। উত্তর ২৪ পরগনার অশোকনগরের নট্টপাড়াতে এসে দেখা গেল পুজো উপলক্ষে ঢাকিদের মহড়া চলছে। তবে পুরুষ ঢাকিদের তুলনায় মহিলা ঢাকিদের সংখ্যাটাই বেশি নজরে পড়ল। বিভিন্ন সাজসজ্জা সহকারে ঢাকে একের পর এক বোল তুলছেন ঢাকিরা, আর তাদের এক ছাতার তলায় নিয়ে এসে প্রশিক্ষণ দিচ্ছেন স্থানীয় বাসিন্দা সজল নন্দীর মতো কয়েকজন প্রবীণ ঢাকি। শুধু ঢাকের বাদ্যি নয়, সঙ্গে তাদের সাজসজ্জা এবার বাড়তি নজর কাড়বে বলেই জানান দিচ্ছে ঢাক প্রশিক্ষক শিল্পী সজল নন্দী। কি বলছেন ঢাকি প্রশিক্ষক সজল নন্দী, শুনবো। ঢাকের একটা মহড়া হলো, দুর্গা উৎসব সামনে চলে এসছে এবং আমরা প্রতি বছরের মতোই এবার গত বছর একরকম ছিল, এবার নতুন একটা আবিষ্কার করলাম স্টিলের থালা দিয়ে পঞ্চপ্রদীপ মাথায় টুনি লাইট দিয়ে এবার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কাঁধে ঢাক নিয়ে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে সাড়া পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় মানে যেরকম দিল্লি কালীবাড়িতে আমার এই লাইটিং ফাংশান আছে পঞ্চপ্রদীপ, তারপরে নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই লাইটিং ফাংশান আছে, তারপরে কচুয়া মোড়ে আছে, বোম্বে আছে, তারপরে প্রতিদিন একটা করে টিম ফাংশানে যাবে এবং আমি চাই যাতে আরও মানে বিভিন্ন আমাদের মহিলাদের দেখে আরও নতুন প্রজন্ম আসে এবং বিভিন্ন মহিলা আর্থিক অবস্থা খুব খারাপ এবং এরা কেউ বিড়ি বাঁধে, কেউ সেলাই কাজ করে, কেউ পাটের কাজ করে এবং বিভিন্ন দিক থেকে এদের আমি প্রশিক্ষণ ফ্রিভাবে করাচ্ছি এবং স্বনির্ভর করে যাতে এরা সমাজে মূল স্রোতে ফিরে আনতে পারি এবং আমি আগামী দিনে আমার একা সহযোগিতা, আপনাদের সহযোগিতা নিয়ে আমি এই মহড়াটা করলাম। আমার ঠাকুরের মানে কৃপায় এখন থেকে পর্যন্ত যেখানে আমার কন্ট্যাক্টগুলো আছে, এখন থেকে পর্যন্ত কোনো পুজো কমিটি বলছে যে কি হলো না হলো তোমার দরকার নেই, আমি যেহেতু তোমাদের সাথে। সবার বায়না কি হচ্ছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি বায়না হয়ে গেছে। আচ্ছা, ভিন রাজ্যে একটা ভাষাভাষীর একটা সমস্যা হচ্ছে, বাংলাভাষীদের ধরপাকড় হচ্ছে এরকমটা বলা হচ্ছে, আপনাদের কি সমস্যা হবে? মেইন একটু আতঙ্কের মধ্যেই ফিল্ড হয়, যেহেতু আমি বাংলা ভাষা কথা বলি, কেউ হিন্দিতে বলে, কি ইংরেজিতে বলে, এবার আমরা মাতৃভাষায় আমরা আমাদের বাংলা ভাষা, তাহলে সেরকম এখনও পুজো কমিটির সাথে কথা বলেছি, বললো প্রবলেম হলে আমাদের বলবে, আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, একটা ভয় আতঙ্ক রয়েছে? ভয় তো আতঙ্ক আছে। যে ঢাকি দল যাবে মহিলারা, তারা তো একদম সমাজের নিম্ন শ্রেণী বলছে, তাদের ক্ষেত্রে কতটা সাহস যোগাচ্ছেন কি? মাঝে মাঝে আমাদের বলে যে দাদা বাইরে যাব, কোনো সমস্যা হবে নাকি? আমি কি না, কোনো সমস্যা হবে না এবং প্রশাসনকে কিছু মেসেজ দিয়ে যে আমি অমুক জায়গায় ফাংশানে যাব, আমি একটা রিমাইন্ডার মেসেজ দিয়ে তারপরে জানিয়ে যাব যে আমি বিভিন্ন জায়গায় পুজোতে বাজাতে যাব, আমাদের লোকাল থানা বলবো যে আমি এইখানে বাজাতে যাচ্ছি, তাহলে অথেন্টিক যদি এরা জানে তাহলে আমার যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হবে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন জায়গা থেকে মহিলা ঢাকিদের এবার বায়না এসেছে। তবে ভিন রাজ্যে যেভাবে বাংলাভাষীদের হয়রানির শিকার হতে হচ্ছে তা ভেবে এই ঢাকিরা যথেষ্ট চিন্তিত। তাই তারা কোথায় যাচ্ছেন তা আগেই থানায় একটি লিস্ট করে দিয়ে যাবেন, যাতে ভিন রাজ্যে গিয়ে হয়রানির শিকার হতে না হয়। কিছুটা ভয় নিয়েই এবার ভিন রাজ্যে ঢাক বাজাতে যাবেন মহিলা ঢাকিরা। আবার কেউ বলছেন যে আমরা বাঙালি, আমরা ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলবো, যদি কেউ বাংলাদেশি বলে তাহলে প্রতিবাদ করব। কি বলছেন ঢাকি মালতী বিশ্বাস, শুনবো। আমাদের ভালোই কথা আছে, আমরা সারা পাচ্ছি। আচ্ছা, কোথায় কোথায় গিয়েছেন এখনো? কলকাতা বিভিন্ন জায়গায় গিয়েছি, এখন আমি আর কি বাইরে যাইনি, আমাদের টিম গিয়েছি।
এখনও বাইরে আমি যাইনি, কিন্তু কলকাতায় বিভিন্ন জায়গায় গিয়েছি। কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন? 3-4 বছর। কেমন লাগে ঢাক বাজাতে? ভালো লাগে। আচ্ছা, মহিলারা ঢাক বাজানো এটা তো একটা সময় ছিলই না বলা যায়। হ্যাঁ, ছিলই না, কিন্তু এখন তো সবাই বাজায়। আর দেখছি সবাই বাজিয়ে ভালো আছে। যে বিড়ি বাজার থেকে এটা খারাপ না। যখন যখন প্রোগ্রাম হয় সজলদা আমাদের প্রশিক্ষণ দেয়, দিয়ে এখন শিখেছি, ভালোই লাগছে। আচ্ছা, অন্য সময়টা কি বিড়ি বাঁধাই কাজটা হ্যাঁ, করতে? যখন এই কাজ থাকে না তখন আমরা বাড়িতে বিড়ি বাঁধি। অপর ঢাকে গীতা পোদ্দার কি বলছেন শুনবো। প্রত্যেক বছর বাইরে থাকবো। এবছর কোথাও যাচ্ছেন? এবার যাচ্ছি, দিল্লিতে যাচ্ছি, তারপরে মহিষে নিউ টাউন আছে, বোম্বে আছে, তারপরে আসামি আছে। এই বছর ভিন রাজ্যগুলোতে দেখা যাচ্ছে যে বাঙালিদের ওপর অত্যাচার এবং ধরপাকড় চলছে। মহিলা ঢাকি হিসাবে ভিন রাজ্যে যাবেন, ভয়টা লাগছে সেখানে? হ্যাঁ, একটু ভয় তো আছে, স্বাভাবিক। কিসের ভয় লাগছে? ভয় লাগছে, শুনছি নাকি যে বাংলা কথা নাকি বাইরে চলবে না, হিন্দি, আমরা তো হিন্দি বলতে পারি না, যার কারণে একটু ভয় লাগছে। ভয় লাগছে। যাবেন তাহলে? হ্যাঁ, যাবো তো অবশ্যই। দেখি, সাহস নিয়ে এগিয়ে যাই, সামনের দিকে কি হয়। অপর ঢাকে অঞ্জনা নন্দী কি বলছেন শুনবো। আমি 12 বছর। 12 বছর। কোথায় কোথায় গিয়েছেন এখনো পর্যন্ত? ত্রিপুরায়, তারপরে কলকাতা, খড়দা, দিল্লি, বোম্বে, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবারও যাবেন? এবার দিল্লিতে যাব। আচ্ছা, দিল্লিতে আমি 4 বছর ধরে যাচ্ছি, একই জায়গায়। আচ্ছা, কতটা কদর রয়েছে মহিলা ঢাকিদের? মহিলা ঢাকের কদর খুবই ভালো। ভালো। আচ্ছা, এবার তো একটু ভাষা নিয়ে একটু সমস্যা আছে বিভিন্ন জায়গায়, ভিন রাজ্যে, এগুলো তো দেখছেন, এটা নিয়ে কতটা চিন্তিত? ভাষা নিয়ে সমস্যা হচ্ছে আমি চিন্তা করছি না, যেহেতু আমি ভালো হিন্দি বলতে পারি না, কিন্তু আমি বাংলাই বলবো। যদি আমাকে বলে যে আপনি বাঙালি, হ্যাঁ বাঙালি। যদি বলে বাংলাদেশি, যে আমাকে ধরবে তাকে বলবো কি আপনি কত বছর এসেছেন আপনি বলুন। আমি 51 বছর যখন সাল হয়েছে তখন আমি সিটিজেন কার্ডটা আপনাকে দেখাচ্ছি, আপনি দেখান তো 51 সালে সিটিজেন কার্ড, দেখি উনি পারে কিনা। উনি যদি পারে দেখাতে, তাহলে যদি না পারে বলবো আপনি বাংলাদেশ দিয়ে এসেছেন, আমি না, আমি এখানকারই। আচ্ছা, প্রতিবাদ করবেন তখনই? হ্যাঁ, অবশ্যই, আমি প্রতিবাদ করতে ভালোবাসি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।